দেশের বিভিন্ন জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। যশোর ও কুমিল্লায় হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে। যশোরে ফেব্রুয়ারি থেকে হামের সংক্রমণ বাড়তে থাকে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে হঠাৎ করেই কয়েক গুণ বেড়েছে সংক্রমণ। গত ২ মাসে শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বর্তমানে জেনারেল হাসপাতালের সংক্রমণ ওয়ার্ডে ৫ জন এবং শিশু হাসপাতালেও বেশ কয়েকজন চিকিৎসাধীন। ৫ শয্যার সংক্রমণ ওয়ার্ডে একসাথে চলছে ডায়রিয়া, হাম ও বসন্ত রোগীর চিকিৎসা। ফলে অনেক শিশুকে মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই ৯ মাসের কম বয়সী শিশু। ভর্তি করেছি আজকে ৪-৫ দিন হয়ে গেছে জ্বরের জন্য, জ্বর পড়ে না, এখন হাম উঠেছে 3 দিন। আজকে র্যাশ বেরোচ্ছিল, মানে লাল লাল ভাব, ফুসকুড়ি মতন এই পেটে প্রথমে বের হয়েছিল, তারপরে কপাল টপাল আস্তে আস্তে ভরে গেল। মানে হামের টিকা দেওয়া হয়নি, আর এই কান্নাকাটি করেই যায়। তারপরে তো সদরে ভর্তি করে এই ৩ দিন চলতেছে চিকিৎসা। কেবিন আলাদা করে আমাদের রুগী রাখার চেষ্টা করছি। আসলে আমরা যদি এভাবেই চিন্তা করে থাকি যে এই রুগীটা তো আসলে এক জায়গায় কনফাইন থাকে না, হেঁটে আসার সময় যে আমাদের যে ভিড় ঝামেলা অথবা জনবহুলতা রয়েছে, সেখানে তো তারা অলরেডি সংক্রমণ ছড়িয়ে দিতে পারে হাসপাতালের বাইরেই। আবার হাসপাতালের ভিতরেও এত বেশি রুগী আসে যে পরিমাণ যে সামাজিক দূরত্ব অথবা আইসোলেশন, এটাও আমাদের জন্য খুব কঠিন হয়ে থাকে। এই পর্যন্ত যশোরের 89টা স্যাম্পল আমরা ল্যাবে পাঠিয়েছিলাম। এর মধ্যে 21টা কেস পজিটিভ এসেছে, মিজেলস হিসেবে ডায়াগনোসিস হয়েছে বা হাম। এর মধ্যে 4 জন আমরা বয়স্ক পেয়েছি, মানে 3 থেকে 4 বছরের উপরে শিশু, আর 17 জন শিশুই হচ্ছে 9 মাসের নিচে। আপনারা হয়তো লক্ষ্য করবেন আমরা হামের টিকাটা দিই হচ্ছে 9 মাস শেষ হলে 10 মাসের মাথায় আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গিয়েছে এই 17 জন যারা আছে তারা এখনো হামের টিকা পাওয়ার বয়সে যায় নাই। কুমিল্লায়ও হামের রোগী বাড়ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি ১৬ জন শিশু। জেলায় সরকারি হাসপাতালগুলোতে উপসর্গ নিয়ে ভর্তি ৬৯ জনের মধ্যে ১৩ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় মোট ২১ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন। কুমিল্লা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডের ফ্লোরে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা। আক্রান্ত শিশুদের অধিকাংশেরই হামের টিকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাদের মায়েরা। 11 মাস বয়স, টিকা এখনো দেওয়া হয়নি। আমরা মানে যখন বারবার নিয়ে গেছি টিকা দেওয়ার জন্য, তখন বাচ্চা অসুস্থ, ঠান্ডা লাগা, এটে সেটে আমাদের আর কি টিকা দিইনি। হামের পজিটিভ যেটা সেটা হচ্ছে 9, রুবেলা পজিটিভ 0, পজিটিভ রেট হচ্ছে 56%। আর আমাদের পর্যাপ্ত টিকার সাপ্লাই আছে। আমরা একটা ভায়াল ভ্যাঙে 5 জনকে দিই, সেই হিসেবে আমি একটু আগে দেখে আসছি 23টার মতো ভায়াল আছে, তো 150টা রোগীকে আমরা দিতে পারবো। কুমিল্লা জেলায় হামের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। ইতিমধ্যে আমরা সাসপেক্টেড, অর্থাৎ আমরা তাদেরকে মনে করছি যে হাম, সেরকম মনে করে আমরা মোট 69টা স্যাম্পল আমরা ঢাকায় প্রেরণ করেছিলাম। তাদের মধ্যে বেশ কিছু প্রায় 13টার মতো পজিটিভ এসেছে, এবং ইতিমধ্যে আমাদের 3 জন রোগী মারাও গেছেন। আমাদের এখানে হামের টিকার কোনো সংকট নাই। আমাদের এবং যেগুলো যারা মারা গেছে তাদেরকেও আমরা দেখেছি, তাদের হামের টিকা দেয়া ছিল। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হামের টিকায় এখন কোনো সংকট নেই। তবে 9 মাসের কম বয়সী শিশুরা মায়ের কাছ থেকে পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভরশীল, যা অনেক ক্ষেত্রে যথেষ্ট হচ্ছে না। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, বসন্তকালে এ ধরনের প্রকোপ সাধারণত 2 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সময় মতো শিশুদের টিকা দেয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাম একটি প্রতিরোধযোগ্য রোগ, সচেতনতাই পারে শিশুদের এই ঝুঁকি থেকে রক্ষা করতে। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।